শ্যামপুরের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। হিরণ, লড়াই কতটা কঠিন? দেখুন, আমাদের লড়াই একটাই লড়াই, পশ্চিমবঙ্গেতে ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি করা, নরেন্দ্র মোদীজির সুশাসন প্রতিষ্ঠিত করা। এই লড়াই আমার একার লড়াই নয়, এই লড়াই পশ্চিমবঙ্গবাসীর লড়াই, সমগ্র পশ্চিমবঙ্গের লড়াই। আর কি বলতে চাইবে তুমি? না, আমি একটা কথাই বলবো, আমাকে অনেকে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছে, আমি সবাইকে বলেছি আপনাদের কারোর শুভেচ্ছা আমি নেব না এখন। 4 মে 2026 যেদিনকে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবে, যেদিনকে নরেন্দ্র মোদীজির সুশাসন প্রতিষ্ঠিত হবে, সেই দিনকে আপনারা শুভেচ্ছা জানাবেন। খড়গপুর সদর ছিল তোমার আগেরবারের কেন্দ্র, এবার তোমায় লড়তে হবে শ্যামপুর থেকে। আমি তো পশ্চিমবঙ্গের হয়ে লড়ছি, আমি তো আসামে গিয়ে, বিহারে গিয়ে বিধানসভা লড়ছি না। কেন্দ্র বদল নিয়ে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার হওয়ার পরিবর্তন, সেজন্য পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে যে কোনো ব্যক্তি পদ্ম ফুল থেকে লড়ে নরেন্দ্র মোদীজির সুশাসন প্রতিষ্ঠিত করবে, এটাই আমি চাই এবং পশ্চিমবঙ্গের মানুষ চান। ধন্যবাদ আপনাকে। দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি 113টি আসনে। কসবায় বিজেপি প্রার্থী সন্দীপ বন্দ্যোপাধ্যায়, টালিগঞ্জে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী, যাদবপুরে বিজেপি প্রার্থী সর্বোপরি মুখোপাধ্যায়। দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির। হিঙ্গলগঞ্জে রেখা পাত্র, মেখলিগঞ্জে বিজেপি টিকিট দিল দধিরাম রায়কে, রানাঘাট দক্ষিণে বিজেপি প্রার্থী অসীম কুমার বিশ্বাস, বনগা দক্ষিণে বিজেপি প্রার্থী স্বপন মজুমদার, হাবড়ায় দেবদাস মণ্ডল বিজেপির টিকিটে লড়াই করবেন, নোয়াপাড়ায় বিজেপি প্রার্থী অর্জুন সিং, রাজারহাট গোপালপুরে তরুণ জ্যোতি তিওয়ারি, সন্দেশখালীতে বিজেপি প্রার্থী সনদ সর্দার, ব্যারাকপুরে তৃণমূলের রাজ চক্রবর্তীর বিরুদ্ধে লড়াই বিজেপির। আপনাদের জানিয়ে রাখি, ব্যারাকপুর থেকে লড়বেন কৌস্তব বাগচি বিজেপির টিকিটে। দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি 113টি আসনে। কাশীপুর বেলগাছিয়ায় বিজেপি প্রার্থী রিতেশ তিওয়ারি, দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ অর্জুন সিং এবং তাপস রায়, দুই প্রার্থীকে নিয়ে বসেছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, দেখো, আবার বাদিকে রয়েছেন অর্জুন সিং এবং ডান দিকে হচ্ছে তাপস রায়। ঘন ঘন ফোন বাজছে এবং তারা দুজনেই প্রার্থী হচ্ছেন এবার, এবং দুজনেই একই দল ছেড়ে বিজেপিতে এসছেন এবং অর্জুন দা, আপনি তো নোয়াপাড়ায় এবার ক্যান্ডিডেট, নোয়াপাড়ায় আপনার প্রতিদ্বন্দ্বী হচ্ছে ত্রিডাঙ্কুর ভট্টাচার্য। আগের চেয়ে কি হালকা মনে হচ্ছে না আরো কঠিন মনে হচ্ছে? ত্রিঙ্কুকে যদি আমি প্রতিদ্বন্দ্বী মনে করি তাহলে প্রতিদ্বন্দ্বী শব্দের অপমান আছে। দেখবেন ভোটের আগেই ভোট ময়দান ছেড়ে পালিয়ে যাবে। এরকম লোক যাদেরকে যে লোককে মমতা ব্যানার্জি সিআইডি তার নামে এফআইআর করলো কি জিটিএতে চাকরি চুরি করেছে, আর নানা রকম কেচ্ছা তো আছেই। এটা ইডি সিবিআইয়ের ব্যাপার নেই, মমতা ব্যানার্জি পুলিশ। তারপরেও মমতা ব্যানার্জি তাকে টিকিট দিয়েছে, কাকে সরিয়ে? মঞ্জু বোসকে, যিনি বহু পুরনো একজন তৃণমূলের কর্মী ছিলেন। তাকে বেইজ্জত করে ধাক্কা মেরে মঞ্চ থেকে সরিয়ে তাকে টিকিট দেওয়া হয়েছে। তাহলে ওখানকার মানুষ তার সঠিক জবাব দিয়ে দেবে। মমতা ব্যানার্জি সরকার যাচ্ছে, পরিবর্তন দেখা যাচ্ছে, পরিবর্তন সামনে আছে। এই নোয়াপাড়াতেও পরিবর্তন নিশ্চিত। আমার ব্যারাকপুরে আমি গর্ব করে বলতে পারি, ব্যারাকপুরে 7টা সিটই এখন বিজেপি পক্ষে চলে গেছে। উত্তর 24 পরগনা থেকে এবার কলকাতায় আসি। কলকাতার মানিকতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়, বর্ষিয়ান নেতা, তৃণমূল কংগ্রেসের এক দীর্ঘদিন কাটিয়েছেন, তারপর বিজেপিতে যোগদান করে এবার মানিকতলা ক্যান্ডিডেট। তাপস দা, প্রথম রিয়াকশন আপনার? কৃতজ্ঞতা জানাই দলের নেতৃত্বকে, রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বকে। তারা যে ভেবেছে যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন, নিছক একটা বিধানসভা নির্বাচন বা সরকার গড়ার নির্বাচন নয়, এই নির্বাচনের সঙ্গে পশ্চিমবাংলার অনেক কিছু জড়িয়ে রয়েছে। পশ্চিমবাংলা আগামী দিনে পশ্চিম বাংলাদেশ হবে, জেহাদিদের ডেরা হবে, দেশের মানে আমাদের ভারতবর্ষের সার্বভৌমত্ব নষ্ট হবে, আভ্যন্তরীণ সুরক্ষা নষ্ট হবে কি হবে না এই সমস্ত, প্লাস 15 বছরের যে অরাজক নৈরাজ্য
আর আপনার প্রতিদ্বন্দ্বী নিয়ে কি বলবেন? না, আমার এই একসময় সাধন পাণ্ডে বিধায়ক ছিলেন, তারপর তার স্ত্রী, তারপর এবার কন্যা তার প্রার্থী। মাল্টি পার্টি সিস্টেমে তো সব রাজনৈতিক দলেরই তো নির্বাচনে লড়ার অধিকার রয়েছে। তো সুতরাং বাংলার যে ঐতিহ্য, যে পরম্পরা, যে সংস্কৃতি, সাধারণ এবং রাজনৈতিক সংস্কৃতি, সেটা বজায় থাকবে। এবং গত 24-এর নির্বাচনে যে ঘটনা আমার কলকাতা উত্তরে এবং মানিকতলাতে সকলেই জানে, যেগুলো ঘটেছিল সেগুলো না ঘটলেই ভালো। আশা করব যে এবারের নির্বাচনে সেই ধরনের অসভ্যতা, অভব্যতা কিছু ঘটবে না। ধরুন, আপনি আক্ষেপ থেকে তৃণমূল ছেড়েছিলেন, এই বিজেপির মানিকতলায় কেন্দ্রে প্রার্থী হয়ে আপনি খুশি? এবং ভীষণ খুশি, ভীষণ খুশি। কলকাতায় কি রেজাল্ট হবে? ওভারঅল 7-7 বলছে। ভালো রেজাল্ট হবে কলকাতায়, খুব ভালো রেজাল্ট। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা বা কলকাতা মহানগর, আমাদের যে 29টা আসন রয়েছে, ভালো। অন্য রাজনৈতিক দল বা শাসক দল লাফাচ্ছে বটে, চিৎকার করছে, ওদের বলতে হবে ওদের সমর্থক কুলকে চাঙ্গা রাখার জন্য বা কর্মীদের। আচ্ছা, মানুষ ভোট দেবে কেন? দেবে কেন? এত কিছুর পরও মানুষ মানুষের কাছে কোনো মুখ নিয়ে ভোট চাইতে যায়, আর মানুষ ভোট দেবে কেন? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।